কালিমা লা ইলাহা আমার আল্লাহর নামটি বড়ই কড়া, ও রোজা তার কালবে যায় না ধরা, যার কালবে যায় ধরা তার জন্য 5 কালিমার দুয়ার খোলা, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা। ওই দেখে সব উঠেছে রাস্তার কোনো গাড়ি কাজে কিছুই বলছে না। আমার মধুরা, যাই হোক, আমি কত ইমানদার মানুষই দেখিস গিরাম সোনা পাখিরা 30 দিন এমন একটা মাস আছে 60টা মাহফিল নামাই। সুবহানাল্লাহ। কোন বড় মানুষটা উঠলি মনে গার গোড় গুলা কেটে কেটে জীর্ণ করে ওরে একটা করে মানলি পড়লি, আমার গার গোড় সব করে যাবে, আমার সব জনগণ দাঁড়টা আসছে না। সুবহানাল্লাহ। কোন তোমাদের মতো ইমানদারকে নামাইতে পাইনি, তোমাকে এত ইমান যে তুমি এখনো মনোযোগ দিয়ে পারলে না আমার কথাগুলো, মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে পারো না এখনো পর্যন্ত। ঘুর 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 করে চলে যাও, যাই 4 জন ছিলে আবার 3 জন ফাঁক দিদি ঘুর 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 করে চলে যাও। তোমার এত ইমান। যাই হোক বাপু, যাই হোক, হইল এই হইল, তাহলে থাকলো ইতিহাসটা। ইব্রাহিম সালাতুস সালাম, সূরা বাকারা পারা নাম্বার 2, 24 থেকে 25, 23 থেকে 24 নাম্বার আয়াত। কত নাম্বার? সূরা বাকারা পারা নাম্বার 2, 23 থেকে 24 নাম্বার আয়াত। কত নাম্বার? পারা নাম্বার মানে 1 হবে খুব সম্ভব, 23-24 আয়াত। এইখানে ইব্রাহিম সালাতুস সালামের ইতিহাস ঘটনা। আজাহারে আপনারা বলছেন হাজেরা, আমার আল্লাহর কুরআন বলছে আহাজার। দেখবেন ইউটিউবে ওয়াজ নামাবেন, আজহারি মিজানুর আজহারি ওয়াজ করবে, ও সেও বলবে তার নাম আহাজার। কি গো? আহাজার, হাজারা না, নাম হচ্ছে আহাজার। কোরআনে পাইছে আহাজার, একজনের মুখের কথা নেব না, আহাজার। আমাদের বড় স্ত্রী সারা, সাহেরা বলতো সারা। কি বললাম? আপনারা পরে যদি এমনি তাগিদ দিয়েছেন, আপনাদের সাথে মনোমিল মহাব্বতে কানতে কানতে যাইতাম, কিন্তু আপনারা এমন ভাবে কথাগুলো এমন ভাবে ইতিহাস গড়লেন, আমি মনে হয় আপনাদের কাছে খারাপ হয়ে গেলাম। মধুরা গো, নাম তার আহাজার, বড় স্ত্রীর নাম হচ্ছে সাহেরা। সারা সারা করতেন, আর ছোট্ট স্ত্রীর নাম আহাজার, হাজেরা বলতেন। কি গো? তার নাম হইতেছে আহাজার। আহাজারের যখন বিবাহ করিল ইব্রাহিম নবী, ইব্রাহিম সালাতুস সালাম, ইসমাইল তার একটা সন্তান, 1 দিন নাই 2 দিন নাই বিবাহ করেছিল। আর আমার ইব্রাহিমের বয়স যখন 86 বছর, এর আগে একটা সন্তান আল্লাহ তারে দেয় না। দিয়েছে? সাহেরার সন্তান ছিল। যখন ইব্রাহিমের বয়স যখন 86 বছর, তখন ইসমাইল হইল। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা আসলো আমার আল্লাহ তরফ থেকে ইব্রাহিমের পরীক্ষা। জোরে বলা যাবে কি সুবহান? সর্বনবীর এক একটা করে ইতিহাস ছিল, 2টা 4টা 5টা ইতিহাস ছিল, পরীক্ষা ছিল না? ছিল না? পরীক্ষা তো সকলের প্রতি ছিল।
কিন্তু ইব্রাহিম নবীর যেগুলা পরীক্ষা আল্লাহ দিয়েছিল, এমন পরীক্ষা আর একজন নবীকে আল্লাহ দেয় না। কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিমের প্রতি আল্লাহ পাঠাইছে। ইব্রাহিম একটা পরীক্ষায় কখনোই ফেল করে নাই। A প্লাস, গোল্ডেন প্লাস, বি প্লাস উত্তীর্ণ হয়ে পাস করেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা এমন ইমানদার, নাই কোনো ইমান, না মানি নবীর হাদিস, না মানি কুরআন, মানে আমার সোনা পাখিরা মন যদি বলে খাসির গোশ খাই, পোল্ট্রি কিনার মতো কোনো টাকা নাই। খাওয়া যায়, খাওয়া যায়, আসলে তো ইমান নাই, কোরআনে কি কাজ হয়? কথা কম। প্রথম পরীক্ষা নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম তোমার প্রথম পরীক্ষা নমরুদ আগুনের কূপে ফেলল। আগুনের কূপে যখন ফেলতে গেল, কাঠ সাজাইয়া, কূপ করিয়া, কেরোসিন তেল ঢেলিয়া, আগুন জ্বালাইয়া ইব্রাহিমকে বলল, ইব্রাহিম হয়তো ইমান ছাড়ো, না হলে ওই দেখো ওই আগুনের কূপে তোমারে ফেলাইয়া দিব। ইব্রাহিম তুমি ইমান ছেড়ে দাও, না হলে ওই আগুনে তোমারে নিক্ষেপ করব। ইব্রাহিম তখন বলছে, ও নমরুদ এই ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। তোমার কাছে আমার এই মিনতি, তোমার কাছে জানাই এই মিনতি, তুমি অসীম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, আমার মরণ যেন। আল্লাহ আকবার করবেন। ইব্রাহিম বলল, নমরুদ আমি জীবন দিতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি নাই। জোরে বলা যাবে কি ওরে জানে রে সোনারা, ইব্রাহিম জীবন দিতে রাজি হলো, ইমান দিতে রাজি না। ও সোনা পাখিরা সহিভাবে গুছাইয়ে কথা বলতে দিলেন না, বড় কষ্ট পেয়ে গেলাম। আবারও দ্বিতীয়তে যদি কোনো মেহমানের দয়া মায়া হয়, আমি গুনাহগারকে যদি আনার মতো চেষ্টা থাকে, ওই দিন যদি বুঝার মতো মেহমান থাকে, আমি গুনাহগার কিছু বলে যাব। এরে গানের মধুরা ইব্রাহিমকে এই নমরুদ আগুনে নিক্ষেপ করলো। আগুনে যখন নিক্ষেপ করলো, ঈমান আনলো কার প্রতি? কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ একই অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহকে জন্ম দিতে হয় নাই। ওয়ালাম ইয়াকুল
আল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সমতুল্য আর কেহ নাই। এ জননীরা, সে কি কারোর প্রতি মুখাপেক্ষী নাকি? সে কি কারোর শত্রু নাকি? সে পরম দয়ালু, অনন্ত করুণাময়। সে আমার অতি দয়ালু, সে আমার বিচার দিনের মালিক। আল্লাহ বলে, আমার বান্দা কি জানে না? জানি আল্লাহ তাদের দয়াশীল, ক্ষমাশীল। আমি আল্লাহ তাদের প্রতি অনেক দয়ালু। তারা কি আমার পথে ফিরে আসতে পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান